সালটা 2000। প্রথমবার আমেরিকায় অনসাইট যাওয়া। মনে হচ্ছিল যেন জীবন থেকে প্রথমবার একটু দূরে বেরিয়ে পড়েছি। একটা নতুন দেশ, অজানা ভাষা, অপরিচিত রাস্তার মাঝে 6-7 জন ইন্ডিয়ান একসাথে। এক অফিস, এক হোটেল, এক ক্যান্টিন, আর একই শেয়ার্ড ওয়াইফাই। কাজের চাপ ছিল, কিন্তু তাতে আমাদের মধ্যেকার রসিকতা কোনো টান পড়েনি। আমাদের ক্লায়েন্টের দলে ছিলেন এক রাশিয়ান মহিলা, নাম এলিসা। লম্বা, গম্ভীর মুখ, চোখে পেশাদার ঝিলিক, আর মন একদম কাজে মগ্ন। তাকে নিয়ে আমাদেরই এক সহকর্মী শান্টুর মাঝে এক অদ্ভুত বোঝাপড়া তৈরি হয়েছিল, যেন দুই মহাদেশের মাঝখানে এক নিস্তব্ধ সেতু। আমরা তার নাম রেখেছিলাম বৌদি, এমনই এক আদুরে উপাধি। শান্টু আর বৌদিকে নিয়ে আমাদের নানান মজা, অবশ্য বাংলাতে, যাতে কেউ বুঝতে না পারে। তন্ময় তো একবার সবার সামনে বলেই ফেললো, এটা তোর প্রেম নয় রে ভাই, এটা তো আন্তর্জাতিক কূটনীতি। এ রাশিয়ার প্রেসিডেন্টের থেকে পারমিশনটা নিয়েছিস তো? আর শান্টু কখনোই বলেনি কিছু, কিন্তু চোখে ছিল এক ধরনের লাজুক আলো, মিটিমিটি জলে আবার নিভে যায়। সবাই জানে এলিসা রাশিয়ান, বাংলা বলার বালাই নেই। তাই সামনে তার বসেই বলতাম, শান্টু ভাই, আজ বৌদি দেখছি ফ্লোরাল প্রিন্ট পরে এসছে। এরকমই প্রিন্ট পছন্দ নাকি? ভাবছি তোর বিয়েতে এরকমই একটা ফ্লোরাল প্রিন্ট শাড়ি দেবো। শান্টু মাঝে মাঝে লজ্জায় মাথা নামিয়ে বলতো, ভাই বিদেশি ক্লায়েন্ট, কিন্তু কান আছে তো, যদি বুঝতে পারে। আমরা ওর কথা হেসেই উড়িয়ে দিতাম। দিব্যি হাসি ঠাট্টায় কেটে যাচ্ছে দিন। শীতকাল এলো। একদিন দেখছি বাইরে সুন্দর বরফ পড়ছে। শান্টুর কানে কানে উঠে গিয়ে বললাম, শান্টু ভাই, বাইরে বরফ পড়ছে, যা বৌদিকে নিয়ে একটু ঘুরে আয়। আর তক্ষুনি ঘটল এক অবাক ঘটনা। এলিসা হঠাৎ মুখ তুলে আধা আধা বাংলায় বলে উঠল, Hey, আমি জানি বাইরে বরফ পড়ছি. I know that. ঘরে তখন কি হলো ঠিক বোঝা যাচ্ছে না। আমার পাশের 6 জন একদম চুপ, একদম যেন পিন ড্রপ সাইলেন্স। সবাই একে অপরের দিকে হাঁ করে যেন তাকিয়ে আছি। চেপে বসছে নীরবতা। এলিসা মুচকি হেসে বললেন, আমি ছোটবেলায় কলকাতায় 5 বছর ছিলাম। বাংলা অল্প অল্প বলি, বুঝি তো সবই, তাই অল্প অল্প বলি। এলিসার কথা শুনে মনে হলো যেন শরীরের পাশে দাঁড়িয়ে আছে সাক্ষাৎ যমরাজ। আমাদের সব ঠাট্টা, কোড নেম, প্ল্যান, একেবারে সব বৌদি বুঝে গেল। শান্টু কটমট করে আমাদের দিকে তাকিয়েছিল। শান্টু সারনেম দাস, ব্রাহ্মণ হলে নিঘাত চোখ দিয়ে ভস্ম করে দিত। বৌদি শব্দটা এরপর আর মুখে তুলিনি কেউ। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। আপনারা যদি আমাদেরকে কোনো গল্প শেয়ার করতে চান তাহলে কমেন্টসে জানান, আমরা আপনার সাথে যোগাযোগ করব। ধন্যবাদ।